আজকে কয়েকটা দিন হলো আপনাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ। ঘরের ভিতরে আমরা মানুষ দুইজন, এই দুইজন মানুষের মধ্যে যদি একজন অসুস্থ থাকে তাহলে আরেকজনের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। আর আপনাদের ভাইয়া অসুস্থ হলে আমার অনেক খারাপ লাগে, রাত দিন এক করে ফেলি কিভাবে তাকে সুস্থ করব, কি করলে সে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। সারাটাক্ষণ এই চিন্তা আমার মাথার ভিতরে ঢুকে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনারা সবাই ভালো আছেন তো? কিন্তু গাইস আমি ভালো নেই খুব একটা। আপনাদের ভাইয়া প্রচুর অসুস্থ। আজকে কয়েকদিন ধরে তার জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা, কাশতে কাশতে তার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। এই সিচুয়েশনে আমি কি করব এটা একদমই বুঝতে পারতেছি না। আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে তার চিন্তা করতে করতে যে কিভাবে তাকে আমি সুস্থ করব, কতক্ষণে সে সুস্থ হয়ে যাবে। দুইজন মানুষের ভিতরে আমরা একজন যদি অসুস্থ হয়ে যায় তাহলে আরেকজনের মন তো এমনি খারাপ হয়ে যায়, তাই না? আমার মনটা এই জন্য অনেক বেশি খারাপ। যতক্ষণ না সে সুস্থ হচ্ছে ততক্ষণ আমার মনটাকেও আমি মানাতে পারতেছি না। আর আমি চেষ্টা করি এই জন্য যে কিভাবে সে সুস্থ হয়ে যাবে, কি করলে সে সুস্থ হবে, আমি সেই চেষ্টাটাই করি সব সময়। আজকে আমি তার জন্য এখানে কিছু খাবার বানাচ্ছিলাম। ওর মুখে একদমই স্বাদ নেই, কিছুই খেতে পারতিছে না। যেই খাবারটাই খাচ্ছে সেটাই বলতেছে তিতা লাগতেছে, খেতে ভালো লাগতেছে না। আসলে জ্বরের মুখে কোনো কিছুই স্বাদ লাগতেছে না। তাই চিন্তা করলাম ওকে কিছু এমন কিছু আইটেম করে দেই যেটা খেলে ওর একটু ভালো লাগবে বা খেতে পারবে ও। তাই আমি এখানে একটু পাউরুটি নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ওকে একটু ভেজে দিব যাতে করে ও একটু খেতে পারে। এই রিসেন্টলি সে এত বেশি অসুস্থ হয়ে পড়েছে, আমার 2 বছরের সংসারে তার সাথে কাটানোর সময়ের মধ্যে আমি তাকে এরকম অসুস্থ হতে দেখিনি। তো তার এই অসুস্থতা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছি। আমি ডাক্তার দেখিয়েছি 4 দিন হয়ে গিয়েছে, তারপরও কিন্তু সে এখনো সুস্থ না। তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, সে অনেক দুর্বল হয়ে গিয়েছে। আর যে কোনো জিনিস খেতে দিলে তার কাছে তিতা লাগে, মানে জ্বরের মুখে তার কোনো কিছুই ভালো লাগে না খেতে। আর এই কারণে শরীর অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে, এই জন্য সে শরীরে কোনো শক্তি পাচ্ছে না। আমি কোনো ভালো মন্দ কিছু রান্না করে দিব সামনে, সে সেটা খেতেই পাচ্ছে না। ডাইরেক্ট বলতেছে আমার ভালো লাগতেছে না, খাবো না, তিতা লাগতেছে। কত কিছু তাকে আমি এই 4টা দিন ধরে খাওয়াইছি, কত কিছু করেছি তার জন্য, কিন্তু তার কোনো কিছু মুখে স্বাদ লাগে না, খেতে ভালো লাগে না। আর এই কারণে তার শরীর এতটা দুর্বল হয়ে গিয়েছে, সে বসে থাকতে পারে না, সারাটাক্ষণ শুয়ে থাকে। 24টা ঘন্টার মধ্যে তাকে মনে হয় আমি 10 মিনিটও বসে থাকতে দেখি নাই। এইবারের মতো এত অসুস্থ আমার হাজবেন্ড কখনোই হয় নাই। সো গাইস, আপনারা আমার হাজবেন্ডের জন্য দোয়া করেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে আমি এখানে তার জন্য ডিম দিয়ে পাউরুটিটাকে সুন্দর করে ঝাল ঝাল করে ভেজে নিলাম আর এখানে একটু স্যুপ বানালাম যাতে করে এই স্যুপটা আর এই পাউরুটিটা খেয়ে যদি ওর একটু ভালো লাগে, শরীরটা একটু যদি সুস্থ হয়, শরীরের দুর্বলতাটা যদি একটু কেটে যায়, এই কারণে আমি তার জন্য আজকে একটু স্যুপ বানালাম। খাবারটা তৈরি করে নিয়ে এসে ওকে ডাকলাম, এসে যে ওঠো একটু স্যুপটা খেয়ে নাও। ওর শরীরে এখনো প্রচুর পরিমাণে জ্বর ছিল আর এই জ্বর নিয়ে সে শুয়েছিল। এই অবস্থা দেখে আমার সত্যি অনেক বেশি খারাপ লাগতেছিল। ঘরে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে যদি একজন অসুস্থ থাকে এটা কিন্তু খুবই কষ্টদায়ক একটা বিষয়। যেই স্বামী স্ত্রীরা একে অপরকে অনেক বেশি ভালোবাসে তারাই এই কষ্টটা ফিল করতে পারে। তার এই শারীরিক অবস্থাটা আমি একদমই মেনে নিতে পারতেছিলাম না। এবারের মতো এরকম কখনোই হয় নাই আমাদের সাথে আগে পরে, এই ফার্স্ট টাইম তার অনেক বেশি শারীরিক অবস্থা খারাপ দেখে আমার খুবই কষ্ট লাগতেছিল। যাই হোক গাইস, আমার পাগলটার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে করে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওর অবস্থা যেন একটু ভালো হয়ে যায়। চোখ মুখ শুকিয়ে একদম তলিয়ে গিয়েছে, এমন পরিস্থিতি দেখে আমার সত্যি অনেক বেশি কষ্ট লাগতেছে। আজকে ওকে আমি স্যুপটা বানিয়ে দিয়েছি আর এই পাউরুটিটাকে ভেজে দিয়েছি। ওকে বলেছি যে একটা পাউরুটি আর স্যুপটা খাবে পুরো। প্রথমে তো খেতেই চাচ্ছিল না, বায়না করতেছিল যে খেতে ভালো লাগতেছে না, তিতা লাগতেছে ওর মুখে। পরে আমি বললাম যে না, খেতে হবে, জোর করে হলেও খেতে হবে। ওকে আমি নিজে হাতে জোর করে খাইয়ে দিলাম, পুরো একটা পাউরুটি খাইয়ে দিয়েছি আর বলেছি পুরো স্যুপটাকেও শেষ করতে। অনেকক্ষণ ধরে হচ্ছে গিয়ে স্যুপটা বসে বসে খাইছে, আস্তে 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 খেয়ে তারপরে স্যুপটা শেষ করতে পারছে। তো অনেক কষ্ট হয়ে গিয়েছে যদিও, তারপরও যে খেয়েছে এটা তার শরীরের জন্য অনেক বেশি উপকার করবে। তো আমিও এখানে বসে বসে একটু খাবার খাচ্ছিলাম ওর সাথে, কারণ যে কোনো খাবার দুজন শেয়ার করে খাই আমরা। ও পরে বলতেছে তুমি একটু স্যুপ খাও। আমি বললাম না, স্যুপটা তোমার জন্য বানিয়েছি, তুমি সম্পূর্ণ স্যুপটা শেষ করো। আর এই স্যুপটা খেলে তোমার শরীরে একটু উপকারও হবে, ভালো হবে, কারণ এই স্যুপটাতে আমি অনেক কিছু দিয়ে তারপরে বানিয়েছি। যদিও এটা প্যাকেট স্যুপ বাহিরে, তারপরে এটার সাথে আমি অনেক কিছু অ্যাড করে তারপর ওকে স্যুপটা বানিয়ে দিয়েছি। ওর শরীরে যাতে উপকার হয় এই ক্ষেত্রে আমি এটা বানিয়ে দিয়েছি। ওকে স্যুপ খাইয়ে খাবার খাওয়ার পরে ওকে আমি একটু ওষুধ খাওয়াই দিতে চলে আসলাম। ও আবারও এসে দেখি এখানে শুয়ে পড়েছে, মানে ও বসে থাকতে পারছে না, ওর শরীরে এত বেশি ক্লান্ত বা এত খারাপ লাগতেছে ওর। এসে ওকে আবারও ডাকতেছিলাম ওষুধ খাওয়ার জন্য, বললাম যে ওঠো একটু ওষুধটা খেয়ে নাও, খেয়ে তারপরে তুমি আবার শুয়ে থেকো। পরে ওকে আবার উঠিয়ে ওষুধটাকে আমি খাইয়ে দিলাম। সো গাইস, আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য একটু দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর শারীরিক অবস্থা খুবই খারাপ। আমার 2 বছরের বিয়ের এই প্রথম তার এই অবস্থা দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছি। সো তার জন্য সবাই একটু দোয়া করেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর আমার হাজবেন্ডের জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।